আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। চলে আসলাম মাছ বাজারে। তো আপনাদের ভাই আর আমি চলে আসছি আজকে মাছ বাজারে। তো এসে দেখি এই পছন্দের কোনো মাছ পাচ্ছি না। আসলে আমি যে মাছ নিয়ে আগে থেকে এই ভাই মানে এই দাদাদের কাছে অর্ডার দিয়ে এই মাছ এনে দেবেন, তো আজকে তো আমি আগে থেকে অর্ডার দেইনি। তো হঠাৎ করে এসে দেখি মাছও পছন্দ হচ্ছে না। তো যাই হোক, বাজার টাজার ঘুরে আসলাম এই বাজারের পাশেই নদীর পাড়ে। কিন্তু আমার একটা মামার নার্সারি আছে বাগান বিলাসের, এখানে শুধু বাগান বিলাসের নার্সারি। তো আমি এখান থেকে মাঝে এসে দুইটা চারা নিয়ে গেছিলাম। আর তার আগে আমি আবার খুলনার দিক থেকে আবার দুইটা চারা নিয়ে আসছিলাম। তো সব কিছুই লাগাইছি। তো লাগাই আমার মনে হচ্ছে কি যে এই যে বর্তমান আমি নেটে দেখি একটা গাছে হরেক রকম কালারের ফুল ফোটে, আমার যে দেখতে এত ভালো লাগে। তো কি বলবো, ভাবছি যে গেটে যেহেতু গাছটা উঠাবো তো রং বেরঙের ফুল থাকবে, দেখতে ভালো লাগবে। তো এই কারণে আমি কিন্তু প্রায় 5-6টা গাছ লাগাই ফেলছি ইতিমধ্যে। তো আসলাম আমার এই মামার এখানে, দেখি আমার কোনো পছন্দের কোনো কালারের যদি ফুল মানে পেয়ে যায় তো নিয়ে নিব। আমি যে কটা গাছ লাগাইছি তার ভিতরে বেশ কয়েকটা কালার আছে, সেটা আপনাদের পরে বলবো, যখন হবে তখন তো দেখতেই পাবেন। তো তার আগে দেখাই নিচ্ছি, আমার মেয়েটা কিন্তু খুবই মজা করছে, আনন্দ পাচ্ছে। আর সকালটা যে আজকের এত সুন্দর, হালকা একটু মেঘলা মেঘলা আছে। আমরা কিন্তু এখানে আসছি প্রায় 9টা 9:30টার দিকে। তো দেখুন আকাশটা একটু মানে মেঘলা মেঘলা ভাব, আর দেখতেও অনেক সুন্দর লাগছে। আর এসে দেখি নার্সারিতে মামা কোথায় যেন গেছে, তো বলছে যে মানে ফোন দিছি, বলছে তোমরা একটু দাঁড়াতে লাগো, আমি আসতেছি। তো আমরা এসে আর কি একটু ঘোরাঘুরি করতেছি। তো নার্সারিটার ভিতরে দেখতেছি, তো সব জায়গায় দেখি যেথায় যাচ্ছি সেথায় দেখছি একদম ফুল আর ফুল। আমার মেয়ে তো দেখে অবাক, মেয়ে বলছে আম্মু আমি একটু ছেড়বো। তো আমি বলছি ছেড়ো, কোনো সমস্যা নেই। তো আমি ঘুরে ঘুরে দেখতেছি আসলে আমি যে কালারটা চাচ্ছিলাম সেই কালারটা মন মতো পাই কি না। তারপরে খুঁজতে 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 সেই কালারটা খুব বেশি একটা নাই, তারপরেও আমি অবশেষে নিয়েছি কালারটা। যেটা পেয়েছি সেটাই, মানে এই দুইটা কালারের থেকে একটা কালার নেব, অরেঞ্জ কালারটা। এই অরেঞ্জ কালারটা নেওয়ার জন্য আর কি বিশেষ করে আসছি। তো এই দুইটা কালার এরকমভাবেই পাচ্ছি, মানে এর থেকে আর একটু গাঢ় কালার চাচ্ছিলাম, তো সেটা পাচ্ছি না। তো যাই হোক, আমি আপনাদের ভাইয়া এখানে খোঁজাখুঁজি করতেছি, দেখতেছি। তো এর মধ্যেও এই যে ভেন্ডি গাছ দেখতেছি, এই ভেন্ডিটা একটু অন্যরকম, ডিজাইনটা দেখতে অন্যরকম। তো দেখুন ভালোই লাগতেছে। তো আপনাদের ভাইয়া বলছে কাছ থেকে দেখাও, একটু কাছ থেকে দেখাও, আমি সেটা তাই আর কি কাছ থেকে নিচ্ছি। তো এই যে এখন মামাও চলে আসছে। তো ভাবলাম যে দেখি চারাটা যেটাই নিই, যেটা নিব সেটা দেখতে পাবেন, নিয়ে টিয়ে বাসায় যাব। নদীর পাড় তো আসলে জায়গাটা এত ভালো লাগছে, আসতেই ইচ্ছা করছে না। তো মেয়েকে বলছি আম্মু দেখো কত সুন্দর জায়গা, এটা কিন্তু একটা ঘের। তো যাই হোক, অবশেষে বাসায়ও চলে আসছি। এসে আমার একটা মানে ভাই আছে, আমাদের রান্না নেওয়া করে, সেই ভাইকে বললাম যে ভাই এই মোরগটা ধরেন, মানে দেশি মোরগটা আজকে জবাই করব। কারণ মোরগটা মুরগিদের এত জ্বালাচ্ছে, খালি ঠোকায়। তো আমি আবার যে মুরগিটা বেশি যন্ত্রণা করে সেটাকে খেয়ে ফেলি কদিন হয়ে গেলে। তো মোরগটা জবাই করতে দিলাম, বলছি যে জবাই করে ড্রেসিং করে নিয়ে আসেন। আর এই ফাঁকে আপনাদের ভাইয়া আমি ছাদে আসছি। আমি গাছে পানি দেওয়ার জন্য একটা কল অর্ডার করছিলাম অনলাইনে। তো কলটাকে লাগানোর জন্য এরকম চিকন পাইপ লাগবে। আগে যে পাইপ ছিল আমার সে পাইপে হবে না। তারপরে যে পাইপ কিনে নিয়ে আসলে আপনাদের ভাইয়া পাইপ দিয়ে লাগানোর চেষ্টা করতেছে, তবে একটু অন্যরকম হয়ে গিয়েছে, কারণ পাইপে পুরোপুরি পানিটা আসছে না। কেন আসছে না বুঝতে পারছি না। এখন আপনাদের ভাইয়া তো চেষ্টা করছে, যাই হোক দেখা যাক কত দূর কী করা যায়। এত শখ করে কলটা নিয়ে আসছি, কারণ পানি দিতে গেলে সকালবেলা অনেক ঝামেলা হয়ে যায়। বিশেষ করে আমার সকালবেলাটা অনেক তাড়াহুড়া হয়ে যায়, মেয়েকে স্কুলে নিয়ে যেতে হয়, নাস্তা পানি বানাতে হয়। তো ভাবছিলাম যে এই কলটা কিনলে অল্প টাইমে আমার পানিটা দেওয়া হয়ে যাবে। যাই হোক, এই যে আমরা পানি টানি দিয়ে এসে এই যে দেখুন এই গাছটা নিয়ে আসছি। তো এখানে দুইটা কালারের ফুল হবে, একটা একটু হালকা অরেঞ্জ হবে, একটা একটু ডিপ হবে, যেটা মামা আর কি বললো আমাকে। একটা গাছে কিন্তু দুই রকম কালার আসে, তা একটা হালকা হবে, একটা একটু গাঢ় কালার হবে। তো গাছটাকে কিন্তু লাগাই দিব। তো আমি যে গাছগুলো লাগাইছি এক জায়গায় কিন্তু অনেক গাছ। তো ভাবছি যে কিভাবে লাগাবো, অল্প একটু জায়গা, এই দেখুন অল্প একটু জায়গার ভিতরে এই যে গাছটা লাগাই দিছি। এখানে
বাগান বিলাস গাছ আছে, 5টা জাতের গাছ আছে এবং 5টা গাছে যদি ফুল হয় এখানে 8টা কালারের ফুল হবে, মানে সেইভাবে লাগানো। এক একটা গাছে 2টা করে কালার আসবে, একটা গাছে একটা কালার আসবে। তো এখানে কিন্তু অনেক কালার লাগাইছি, যদি হয় তখন তো অবশ্যই দেখতে পারবেন। কালার আগে কি বলবো, কারণ এক কালার বলে কিনেছি, দোকানদারও দিয়েছে, কারণ মামা যেটা দিয়েছে মামারটা আমি ফুল সহ কিনছি, এটার প্রমাণ আমি পেয়েছি। কিন্তু আমি খুলনা থেকে 2টা গাছ নিয়ে আসছিলাম, সেগুলো কিন্তু আমি গাছে কোনো ফুল দেখিনি, এজন্য বলতে পারছি না। তবে যে কালার হিসাবে কিনে আনছি যদি ঠিকঠাক হয় তাহলে তো বুঝবো যে না ঠিক আছে। তো এই গাছটা এখান থেকে উঠে যাবে। এই যে দেখুন, এখানে আমি আবার মানে শক্ত তার বেঁধে দিয়েছি, আর দিয়ে এখান থেকে গাছগুলো উঠে যাবে। দোয়া করবেন যেন আমার বাগান বিলাস গাছগুলো সব বেঁচে যায়, বেঁচে গেলে আমার গেটটা উঠে যাবে আর সুন্দর লাগবে দেখতে। আর এই মুরগিগুলো এই গাছগুলো কিন্তু খেয়ে ফেলে, যার জন্য প্রথমে এই নেটটা দিয়েছিলাম, এই যে ফাঁকা ফাঁকা নেটটা। দেখি কি এর ফাঁকা দিয়েও মুখ ঢুকায় পাতাগুলো সব খেয়ে ফেলে। তারপরে যে এই নেটটা নিয়ে আসছি, এই নেটটা দিয়ে এইভাবে আটকাই দিছি, এখন আর খেতে পারে না। গাছগুলো এখন একটু সুরক্ষিতভাবে আছে। তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।